পবিত্র জুমার দিনে সবাইকে জুম্মা মোবারক। তোমাদের সবার কমেন্ট পড়ে যেটা বুঝলাম যে তোমাদের পাস ফেল নিয়ে আসলে অনেক বেশি টেনশনের ভিতর দিয়ে যাচ্ছ। সো আজকে আমি চলে আসলাম তোমাদের পাস ফেল নিয়ে সকল ধরনের কনফিউশন দূর করতে। তো শুরু করি, তোমাদের হাতে সময় কম, খুব দ্রুত ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। তো প্রথমেই আসি বাংলা নিয়ে। আমাদের বাংলা নিয়ে। তো বাংলায় তোমাদের সবার একটা মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আমি দেখলাম। তো বাংলার তো দুইটা পেপার আছে। বাংলা এটা ধরো আমি প্রথম পত্র নিয়ে আলোচনা করি, আর এটা হচ্ছে আমি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করি, ঠিক আছে? বাংলা প্রথম এখানে, বাংলা দ্বিতীয় এখানে। তো বাংলায় কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। তো এখন বহু নির্বাচনীতে কত মার্কে পাস? 10 মার্ক। 10 মার্ক। এটা হচ্ছে কি? বহু নির্বাচনী, ঠিক আছে? বহু নির্বাচনী, এটাতে কত মার্কে পাস? 10 মার্কের পাস। এটা তো তোমরা সবাই জানো, হ্যাঁ। তো তোমাদের বহু নির্বাচনীতে 10 মার্কের পাস। দ্বিতীয় পত্রেও এটা কত মার্কের পাস? 10 মার্ক, ঠিক আছে? এটা দ্বিতীয় পত্রেও এটা 10 মার্কের পাস। এখন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ধরো তুমি 10 মার্কের নিচে পাইছো, কত মার্ক পাইছো? 8 মার্ক। বিগ কোয়েশ্চেন যে ভাই আমি 8 পাইছি অথবা আমি 9 পাইছি, 8 অথবা 9 পাইছি, তাহলে কি আমি ফেল? ডেফিনেটলি যদি ফার্স্ট পেপার আলাদাভাবে কাউন্ট করতাম তাহলে তুমি ফেল করার ক্রাইটেরিয়া কি? ফেল করার ক্রাইটেরিয়া হচ্ছে যেগুলা দেখো 100 নাম্বারের পরীক্ষা, বাট প্যাটার্নটা এরকম ভাবে 70 হচ্ছে সিকিউ আর 30 হচ্ছে এমসিকিউ। এই প্যাটার্নে যেই কয়টা সাবজেক্ট আছে, 70 সিকিউ 30 এমসিকিউ, এই প্যাটার্নে যেই কয়টা সাবজেক্ট আছে সবগুলাতে তুমি যদি সিকিউতে পাস করতে চাও তাহলে তোমার যে মার্ক লাগবে সেটা হচ্ছে 23, ঠিক আছে? আর এমসিকিউতে যে মার্ক লাগবে সেটা হচ্ছে কত? 10। 23 আর 10, তাহলে কত মার্কে পাস করবা তুমি? 33 মার্ক পেয়ে। 23 আর 10 টোটাল কত আসে বলো তো? 33। তো মিনিমাম সিকিউতে তোমার 23 পেতে হবে, এমসিকিউতে তোমার 10 পেতে হবে। এভাবে আলাদা আলাদাভাবে পাস করে যদি তুমি 33 পাও তাহলে তোমার হচ্ছে পাস মার্ক চলে আসবে, ঠিক আছে? এটি কোন সাবজেক্টে? 100 মার্কের যে কোনো সাবজেক্টে। এখন ভাই বাংলা প্রথম পত্র তো 100 মার্কের না, বাংলা প্রথম পত্র হচ্ছে 200 মার্কের। তো 100 মার্কের কি কি আছে? ধরো সাধারণ গণিত আছে, ঠিক আছে? ইসলাম শিক্ষা আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে। এই যে সাধারণ সাবজেক্টগুলো, অথবা তোমার হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং, মানে যেগুলো হচ্ছে কমার্সের সাবজেক্টগুলো, বা আর্টসেরও ভূগোল টুগোল কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো 100 মার্কের পরীক্ষা হবে। সিকিউতে 70, এমসিকিউতে হচ্ছে 30। এর ভেতরে তোমাকে 23 আর 10 পাইতে হবে, 33 পাইলে পাস। তাহলে ওই সবগুলো সাবজেক্ট শেষ, যতগুলো 100 মার্কের এই প্যাটার্নে হবে সবগুলো শেষ। এখন বাংলা প্রথম পত্র এই প্যাটার্নে, বাংলা দ্বিতীয় পত্র এই প্যাটার্নে, বাট মজার বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আলাদা আলাদাভাবে তোমাকে পাস করতে হবে না। দেখো বহু নির্বাচনী এখানে তোমাকে 10 মার্ক পাইতে হবে, এখানে তোমার 10 মার্ক পাইতে হবে। তো বাংলা প্রথম আর দ্বিতীয় এই দুইটা মিলায়া টোটাল 20 মার্ক যদি তুমি পাও, এই যে বাংলা প্রথম আর দ্বিতীয় এই দুইটাকে মিলিয়ে তুমি যদি টোটাল 20 মার্ক পাও, হইতে পারে তুমি বাংলা প্রথমে 20 পাইছো, বাট বাংলা দ্বিতীয়তে তুমি পাইছো 0। বাংলা দ্বিতীয়তে তুমি কত পাইছো ভাইয়া? 20। বাংলা প্রথমে কত পাইছো? 20 মার্ক। এমসিকিউ সিকিউ এর কথা তো বলতেছি। তাহলে বাংলা প্রথমে তুমি এমসিকিউতে 20 মার্ক পাইছো, আর তুমি হচ্ছে এখানে এমসিকিউতে 0 পাইছো। তাহলে 20 আর 0 কত হয়? 20 হয়। তাহলে 20 মার্ক পাইলেই পাস। এখন যারা বলতেছো যে ভাইয়া আমি বাংলা প্রথমে 8 পাইছি, তাহলে বাংলা দ্বিতীয়তে তোমাকে কত পাইতে হবে বলো তো? 12, মিনিমাম 12। তো এখানে যদি 8 পাও, ওইখানে যদি মিনিমাম 12 পাও, এখানে পাইছো 8, এখানে পাইছো মিনিমাম 12, তাহলে 8 আর 12 কত হইলো বলো তো? 20 মার্ক। তার মানে বাংলা তুমি যদি এমসিকিউতে 2 পেপার মিলায়া টোটাল কত মার্ক বলো তো? 2 পেপার মিলায়া কত মার্ক? 60 মার্ক না এমসিকিউ? এই 60 মার্কের ভেতরে তোমাকে কত পাইতে হবে? 20 মার্ক, জাস্ট 20 মার্ক। 60 মার্কের ভিতরে দুইটা মিলায় 20 মার্ক পাইতে হবে। তো যাদের বাংলা পরীক্ষায় এমসিকিউ খারাপ হয়েছে, কান্দাকাটি বন্ধ করো, কান্দাকাটি বন্ধ করে বাংলা দ্বিতীয়ের কথা চিন্তা করো। বাংলা দ্বিতীয়তে যে টাইম পাবো 5 দিন, ধুমায়া পড়বা যাতে তুমি বাংলা দ্বিতীয়র এই বহু নির্বাচনী এখানে এই ফার্স্ট পেপারে কম পাইলে ওটাতে কভার করতে পারো। আর যারা বেশি পেয়ে গেছো তারা তো টেনশন ফ্রি, বাংলায় আরো ধুমায়া পড়ো, তাহলে মার্ক বেড়ে যাবে, ঠিক আছে? তো বাংলা প্রথম নিয়ে আমাদের আলোচনা শেষ। আর বাংলা দ্বিতীয়তে এই পেপারে পাইতে হবে তোমাকে 23, আর এই পেপারে পাইতে হবে কত? 23। তাহলে 23 আর 23 কত বলো? 46। 2 পেপার মিলিয়ে তুমি যদি 46 পাও, 2 পেপার মিলিয়ে এই যে এটা আমাদের কি ছিল বলতো? এমসিকিউ এর মিনিমাম 5 নাম্বার,
আর তুমি যদি 2 পেপার মিলা 46 পাও সিকিউতে, তাহলে এটা হচ্ছে আমাদের সিকিউ এর 5 নাম্বার। তো 20 + 46 তাহলে কত আসছে টোটাল 66। তাহলে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মিলে মোট মার্ক কত? মোট মার্ক হচ্ছে 66। বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় মিলে যদি মোট মার্ক তুমি 66 পাও তাহলেই তুমি পাস। তাহলে আর কোনো চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নাই। আর এমসিকিউ আর সিকিউতে আলাদাভাবে পাস করতে হয়। এমসিকিউতে তোমাকে মিনিমাম 20 পাইতে হবে, আর সিকিউতে মোটামুটি মিনিমাম তোমাকে 46 পাইতে হবে। সো এই ছিল আমাদের আসলে বাংলা সাবজেক্টটা। এবার ইংলিশ সাবজেক্টে আসি। ইংলিশে এরকম আবার আলাদা আলাদাভাবে পাস করার কোনো তোমার ক্রাইটেরিয়া নাই। ধরো ইংলিশ, এই যে ইংলিশ আমি এখানে নিলাম হচ্ছে ফার্স্ট, হ্যাঁ, ইংলিশ হচ্ছে গিয়ে সেকেন্ড, দুইটা পাশাপাশি রাখলাম। ইংলিশ ফার্স্টে কত মার্কের এক্সাম হয়? 100। ইংলিশ সেকেন্ডে কত মার্কের এক্সাম হয়? 100। তুমি দুইটা মিলায়া জাস্ট 66 এটা পাইলেই হবে। ধরো এটাতে পাইছো 0, এটাতে পাইছো 0, বাট এটাতে পাইছো 66, পাস। বুঝছো? তুমি ইংলিশের ক্রাইটেরিয়াটা বুঝছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদাভাবে তোমাকে পাস দিবে না, কম্বাইন্ডলি দিবে। এবং ইভেন তুমি ফার্স্ট পেপারে কত পাইছো, সেকেন্ড পেপারে কত পাইছো, সেই মার্ক আলাদাভাবে দেখারও সুযোগ নেই। একবারে তোমাকে পাস মার্ক দিয়ে দিবে, একবারে মার্ক দিবে। ঠিক আছে? 160 পাইলে 160 প্লাস পাইলে এ প্লাস, 140 প্লাস 140 থেকে 160-এর ভিতরে পাইলে এ, ঠিক আছে? আর 66 পাইলেই পাস। ইংলিশ ফার্স্ট আর ইংলিশ সেকেন্ড মিলিয়ে 66 পাইলেই পাস। এখন এই 66 তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পাইছো, নাকি শুধু ফার্স্ট পেপারে পাইছো, নাকি শুধু সেকেন্ড পেপারে পাইছো, ডাজেন্ট ম্যাটার। বাট এটা হচ্ছে গিয়া কথা যে তুমি 66 পাইলেই হবে। ঠিক আছে? সো চেষ্টা করবা ইন্ডিভিজুয়ালি পাস করার। ঠিক আছে? এমনও তো হইতে পারে যে আমরা যে ইনফরমেশনগুলো এতদিন জানি হুট করে ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিচ্ছে, তো নর্মালি এটা হবে না। কিন্তু তারপরে তোমাকে বলে রাখলাম যে ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট যাতে 33 করে তোমার থাকে সেই চেষ্টা তুমি করবা। আর এমনিতে তো তোমাকে বললামই তোমার হচ্ছে 46-এ পাস। আর এখানে তো তোমাকে বললাম যতগুলো 100 মার্কের এক্সাম আছে এই প্যাটার্নে, 70 সিকিউ, 30 এমসিকিউ, সবগুলো থেকে সিকিউতে 23 পাইতে হবে, এমসিকিউতে কত পাইতে হবে? 10। এমসিকিউতে কত পাইতে হবে? 10। তাহলে টোটাল কত পাইতে হবে? 33। এখন এই প্যাটার্নে যেগুলো হয়, যেমন সায়েন্স গ্রুপের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে তোমার বায়োলজি, এই সাবজেক্টগুলো প্লাস অন্যান্য গ্রুপেরও যেই সাবজেক্টগুলো আছে যেগুলো এই প্যাটার্নে এক্সাম হয়, 100 মার্কের এক্সাম হবে। সেই 100 মার্ক ডিভাইড হবে কিভাবে? 25 থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালে, 25 থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালে, তারপর হচ্ছে তোমার 25 থাকবে হচ্ছে এমসিকিউতে, আর হচ্ছে 50 থাকবে হচ্ছে সিকিউতে। এটার পাস মার্ক কত? প্র্যাকটিক্যালে তো সবাই পাস করে, ঠিক আছে, তারপরও পাস মার্ক হচ্ছে 8। এমসিকিউতে তো সবাই পাস করে, তারপরও পাস মার্ক হচ্ছে 8। এমসিকিউতে তো সবাই পাস করে না, প্র্যাকটিক্যালে করে, পাস মার্ক হচ্ছে 8। আর এখানে হচ্ছে তোমার কত? 17। ঠিক আছে? তো 8 আর 8 16, তাহলে 16 আর 17 কত? 33। এভাবে তুমি পাস করবা। এই টোটাল মার্ক 8 আর 8 16 17, তাহলে এখানে কত আসবে তোমার? 33। এই হচ্ছে গিয়ে তোমার পাস মার্ক। তো 100 মার্কের এক্সাম এই প্যাটার্নে যেগুলো হবে, তো চেষ্টা করতে হবে এমসিকিউ যাতে মিনিমাম 8টা হয়। এখানে কিন্তু কোনো ব্যাকআপ নাই, ফিজিক্সের কথা বলো, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলোই তো এই প্যাটার্নে হয়, তাই না? এইগুলাতে কোনো ব্যাকআপ নাই। ঠিক আছে? তার মানে এমসিকিউতে তোমাকে 8ই পাইতে হবে, সিকিউতে তোমাকে 17 প্লাসই পাইতে হবে, 8 প্লাস, আর এখানে 17 প্লাস, এখানেও 8 প্লাস। যদি এগুলা পাও তাহলে তুমি 33 পেয়ে পাস করবা, আদারওয়াইজ তুমি ফেল। ঠিক আছে? সো সব ইনফরমেশন জানাই দিলাম। অ্যাটলিস্ট চেষ্টা করো এমনভাবে পড়াশোনা করতে যাতে পাস মার্কটা উঠে। তো আচ্ছা, আমি ইংলিশের সাজেশন দিচ্ছিলাম, ইংলিশ এক্সাম তোমাদের নেক্সটে ইংলিশ সাজেশন দিছিলাম। সাজেশন অলরেডি আমি তোমাদের প্যারাগ্রাফে দিয়ে দিছি। আমি এখন লেটারটা নিয়ে কাজ করতেছিলাম, লেটারের কাজ প্রায় শেষ। একটা মাত্র লেটার দিব, যা যতগুলো লেটার আসে সব লিখে দিয়ে আসতে পারবা, মানে একটা লেটার পরে সব কভার। ঠিক আছে? সেই একটা কমন ফরম্যাট আমি তোমাদের দিচ্ছি, কিছুক্ষণ পরেই সেই ভিডিওটা রেকর্ড করে আপলোড করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই এটাতে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, টেনশন করতে মানা করো। দেখাবে লেটারের ভিডিওতে। আল্লাহ হাফেজ।